কোনো কিছু সৃষ্টি করার যে আনন্দ, সেইটার তো এক ধরনের টিম হিসাবে সেটার একটা আনন্দ আছে। রোদ আসলে একটা নীরব প্রেমের গভীর গল্প। সিনেমা মজার স্মৃতি নাই, কারণ সিনেমাটা বানাতে খুব কষ্টকর জিনিস। আর আম, মজার কি, সিনেমা তো একটা উদযাপন। যখন আমরা সিনেমা নির্মাণ করি তখন ওইখানে আমরা যেই বাড়িটা নির্মাণ করেছি এবং ওইখানে আমরা প্রায় 7-8 মাস থেকেছি, ওইটা তো একটা আনন্দের। কারণ হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার যে আনন্দ, সেইটার তো এক ধরনের টিম হিসাবে সেটার একটা আনন্দ আছে। আর নির্মাতা হিসাবে আমি যখন একটা গল্প কিংবা একটা ন্যারেটিভ বলতে চাই কিংবা একটা ইমোশন বলতে চাই, সেটা যখন ফাইনালি পর্দায় আসতে থাকে, যখন আমি শুট করতে থাকি, তখন সেটা তো প্রতিনিয়তই একটা আনন্দ। আলাদা করে মজার স্মৃতি তো এটা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। যখন ছবিটা হয়ে উঠছে, সেটাই আমার কাছে দর্শক লুফে নেবে কি নিবে না সেটা আমি জানি না। এটা এটা আমি বলতেও পারি না নির্মাতা হিসাবে যে দর্শক আমার গল্পে এরকম কিছু আছে যেটা যেটা দেখে দর্শক হলে চলে আসবে, এরকম কোনো কিছু আমার বিশ্বাস হাওয়াতেও ছিল না, রোদেও নেই। আলাদাভাবে কোনো প্রমিস করার জায়গা নেই যে দর্শককে আমি এমন এমন ম্যাজিক্যাল জিনিস দেখাবো সেটার জন্য দর্শক হলে চলে আসবে। দর্শক একটা আহ, প্রেমের গল্পই দেখবে, কিন্তু আমি কেন এত প্রেমের গল্পের পরে আবার একটা প্রেমের গল্প বলছি, সেইটা বোঝার হয়তো বা দর্শক দেখলেই সেটা বুঝতে পারবে। আমার কাছে মনে হয় যে চারদিকে যে অস্থিরতাটা, চারদিকে যে আমাদের টক্সিসিটি, আমাদের জীবনযাত্রার ভিতরে যেই আমরা প্রচন্ড অস্থির হয়ে উঠছি, নাগরিক জীবন বলি আর সেটা শহর গ্রাম পর্যায়ে সব জায়গায় এটা ছড়িয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে আমাদের নীরব হয়ে একটা গল্প শোনার ফুসরতটা হারিয়ে ফেলেছি। রোদ আসলে একটা নীরব প্রেমের গভীর গল্প বলার চেষ্টা করেছি। দর্শক সেটা উপভোগ করবে, এটা আমার ফিলিং। আলাদাভাবে আমি বলবো না যে এখানে অনেক কিছু আছে যেটা থেকে দর্শক কোনো কিছু আলাদাভাবে উপভোগ করার কিছু নেই।